আজকের পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ টাকা পয়সার পেছনে, কেউ খ্যাতির পেছনে, কেউ বা অন্যকে দেখিয়ে বড় হওয়ার আকাঙ্ক্ষায়। এই প্রতিযোগিতার দুনিয়ায় দাঁড়িয়ে আমরা ভাবি, বেশি টাকা, বড় গাড়ি, বিলাসবহুল বাড়ি, দামি পোশাক, বিদেশ ভ্রমণ এগুলি হয়তো আমাদের শান্তির উৎস। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, এসবের পিছনে ছুটতে ছুটতে আমরা সত্যিই শান্তি খুঁজে পাচ্ছি কি? শান্তি কি বিলাসে থাকে, নাকি শান্তি থাকে এক কাপ চায়ের সাথে প্রিয়জনের হাসিতে, বা ভোরবেলা পাখির ডাকে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানানো সেই নিঃশব্দ মুহূর্তে? এই বক্তব্যে আমরা আলোচনা করব কিভাবে সাধারণ জীবনযাপনই হতে পারে পরম শান্তির পথ, কিভাবে কমের মধ্যে বেশির আনন্দ পাওয়া যায়, কিভাবে সাদামাটা জীবনের মধ্যেই লুকিয়ে আছে গভীর সুখ। সাধারণ জীবন মানেই কি পিছিয়ে থাকা? এই প্রশ্নটা অনেকেই করে। তারা ভাবে সাধারণ জীবন মানেই হয়তো প্রগতি না করা, এগিয়ে না যাওয়া। কিন্তু সেটা আসলে সত্য নয়। সাধারণ জীবন মানে হল নিজের প্রয়োজন বোঝা, অহেতুক জটিলতায় না জড়িয়ে নিজেকে সহজ, সৎ ও সংযত রাখার নামই সাধারণ জীবন। আপনি যদি 5টা মোবাইল না কিনে একটা ভালো ফোন ব্যবহার করেন, তাতে আপনি পিছিয়ে পড়লেন না, বরং আপনি নিজেকে বুঝলেন। আপনি যদি প্রতিদিন দামি রেস্টুরেন্টে না খেয়ে ঘরে মায়ের হাতে বানানো সাদামাটা খাবার খান, আপনি শান্তি খুঁজে পেলেন। জীবনকে বোঝা শিখুন, জীবন সাজবে সহজে। সাধারণ জীবন যাপন করা মানে হল জীবনকে সহজভাবে দেখা, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া। আপনি যদি সকালে হাঁটতে যান, পাখির ডাক শুনেন, সেটা বিলাস নয়, এটা জীবনের আসল স্বাদ। যদি আপনি নিজের বাগানে একটা গাছ লাগান আর সেটা বড় হতে দেখেন, আপনি তখন প্রকৃতির সাথে একাত্ম হচ্ছেন। আপনি যদি বন্ধুকে সময় দেন, পরিবারকে সময় দেন, আপনি জীবনের মূল সৌন্দর্যকে আলিঙ্গন করছেন। এই সব কিছুই আমাদের শেখায় শান্তি আসলে বাহ্যিক কিছু নয়, এটা একান্তই অভ্যন্তরীণ উপলব্ধি। কমে তৃপ্তি থাকলেই শান্তি আসে। আমরা ভাবি যত বেশি টাকা হবে তত বেশি সুখ আসবে, কিন্তু সত্যি কি তাই? না, কারণ 1000 কোটি টাকার মালিক হয়েও কেউ কেউ রাতে ঘুমাতে পারেন না। যাদের বাড়ি, গাড়ি, চাকচিক্য আছে, তারাও অনেক সময় ভেতরে ভেঙে পড়েন। অন্যদিকে আপনি যদি আপনার চাহিদা সীমিত রাখতে পারেন, প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারেন, আপনি মানসিকভাবে অনেক বেশি হালকা থাকবেন। কমে তৃপ্ত থাকা একটা শিল্প। এটা যারা শিখেছে তারাই শান্তিতে আছে। সামাজিক প্রতিযোগিতা থেকে নিজেকে মুক্ত করুন। আমরা আজকাল এক অদ্ভুত প্রতিযোগিতায় জড়িয়ে গেছি। কে কত দামি ফোন কিনল, কে কোথায় ঘুরতে গেল, কার গাড়িটা কেমন, কার বাসা কোন জায়গায়। এসব দেখে আমরা নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করি। কিন্তু প্রশ্ন হল, কার জন্য আপনি বাঁচছেন? অন্যকে দেখিয়ে কি পাবেন? সাধারণ জীবন যাপন মানে হল এই প্রতিযোগিতা থেকে নিজেকে মুক্ত রাখা, নিজের খুশিকে নিজের ভিতরে খুঁজে পাওয়া। যারা এটা পারে তারাই জীবনের আসল বিজয়ী। পরিবারকে সময় দিন, শান্তির সবচেয়ে বড় উৎস। একটা মানুষ জীবনে যাই অর্জন করুক, যদি পরিবারের সাথে সময় না কাটাতে পারে, সে কখনোই শান্তি পায় না। বাবা মায়ের পাশে বসে গল্প করা, সন্তানদের সময় দেওয়া, স্ত্রী বা স্বামীর সাথে হাঁটতে যাওয়া, এইসব ছোট ছোট কাজ আমাদের জীবনে আনে গভীর প্রশান্তি। এসবের জন্য বেশি কিছু দরকার নেই, দরকার শুধু সময়, ভালোবাসা আর মনোযোগ। সাধারণ জীবন এই সময়গুলোকে মূল্য দেয়, এবং এগুলির মাধ্যমেই আমাদের মানসিক শান্তি আসে। ডিজিটাল আসক্তি কমিয়ে প্রকৃতির কাছে ফিরে যান। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনে ডুবে থাকি। সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজেদের ছোট ভাবি। অথচ প্রকৃতি ডাকছে, সকালে সূর্য, বিকেলে হাওয়া, রাতে চাঁদ, এরা সবাই আমাদের শান্তি দিতে চায়। সাধারণ জীবন মানে হল প্রযুক্তিকে ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির দাস হয়ে যেও না। একটা সাধারণ হাঁটার অভ্যাস, প্রকৃতির মাঝে 10 মিনিট বসে থাকা,
স্ক্রিন অফ করে কিছু সময় বই পড়া, এসব ছোট ছোট অভ্যাস আমাদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনে। সাধারণ জীবন মানেই আত্মশক্তি অর্জন। যখন আপনি সাধারণ জীবন যাপন করেন, আপনি অহেতুক খরচ কমান। আপনি নিজের উপার্জনে তৃপ্ত থাকতে শেখেন। তখন আপনি কারো উপর নির্ভরশীল থাকেন না। এভাবে আপনি নিজের আত্মবিশ্বাস বাড়ান। আপনি জানেন কমেও আপনি জীবন চালাতে পারেন। তাই বিপদের সময় আপনি ভেঙে পড়েন না। এই শক্তি, এই আত্মনির্ভরতা, এটা কেবল সাধারণ জীবন যাপনের মাধ্যমেই সম্ভব। সফলতার মানে বদলান। সফলতা মানেই বিলাসিতা, এই ধারণা আমাদের সমাজে খুব প্রচলিত। কিন্তু আসল সফলতা কি? আপনি রাতে ঘুমাতে পারছেন, আপনি প্রতিদিন ভালো খাচ্ছেন, আপনার পরিবার আপনাকে ভালোবাসছে, আপনি নিজের বিবেকের কাছে পরিষ্কার। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একজন সত্যিকারের সফল মানুষ। সাধারণ জীবন আপনাকে এইসব উত্তর খুঁজে নিতে শেখায়। চাহিদা কমালে হৃদয় খোলে। যত বেশি চাইব, তত বেশি চিন্তা বাড়বে। কিন্তু যদি আমরা চাহিদা কমাই, তাহলে আমরা অন্যের দুঃখ বুঝতে পারব, সহানুভূতিশীল হতে পারব। একটা সাধারণ জীবন আমাদের মানুষ করে তোলে। বিলাসী জীবন আমাদের একা করে দেয়। একজন মানুষ যখন সাধারণ জীবন বেছে নেয়, তখন সে চারপাশের মানুষের সাথে সহজে মিশতে পারে, সম্পর্কের গভীরতা বাড়ে, হৃদয়ের দরজা খোলে। আত্মতৃপ্তি শান্তির চাবিকাঠি। সবশেষে আমাদের মনে রাখতে হবে, শান্তি কেবল বাইরের পরিবেশে থাকে না, এটা মনের বিষয়। যদি আপনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি শান্ত। যদি আপনি অন্যের তুলনায় নিজেকে কম ভাবেন, আপনি চিরকাল অশান্ত থাকবেন। সাধারণ জীবন আমাদের শেখায় কিভাবে নিজের অর্জন দিয়ে ভালোবাসতে হয়, কৃতজ্ঞ থাকতে হয়, আত্মতৃপ্তি খুঁজে পেতে হয়। বন্ধুরা, আজ আমরা যা আলোচনা করলাম তা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এই দুনিয়ায় আপনি কত বড় গাড়িতে চড়লেন সেটা নয়, আপনি কোথায় শান্তি খুঁজে পেলেন সেটাই আসল কথা। এক কাপ চা, সাদামাটা জামা, নিজের পরিবার, প্রকৃতির পাশে কিছু সময়, এটাই জীবনের আসল বিলাস। সাধারণ জীবন মানেই শান্তি। এই শান্তি আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের মানুষের মতো মানুষ করে তোলে। আজকে থেকেই চেষ্টা করুন একটু সাধারণ হতে। নিজের জীবনকে সহজ করুন। দেখবেন শান্তি এমনিতেই আপনার কাছে চলে আসবে। জীবন একটাই, সেটা যদি অন্যকে দেখিয়ে কাটাতে হয়, তাহলে আপনি নিজের জন্য কখন বাঁচবেন? তাই বলছি, সাধারণ জীবন যাপন করুন, শান্তি পাবেন। ধন্যবাদ।